আচ্ছা, আপনারও কি মনে হয় বিগ বস রিয়েল? মানে বিগ বসের ঘরের মধ্যে প্রতিদিন যা কিছু দেখেন, হাসি, কান্না, ঝগড়া থেকে শুরু করে প্রেম বিচ্ছেদ, সবটাই কি একদম খাঁটি, একদম লাইভ? নাকি এর পেছনে আছে এক বিশাল অদৃশ্য হাত যা পুরো খেলাটাকে নিজের মতন করে চালায়? আপনি যদি বিগ বসের ফ্যান হন বা কমপক্ষে একবারের জন্য এই শোটি দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। কারণ আমি আজকে বিগ বসের ভেতরের এমন কিছু পর্দা ফাঁস করতে চলেছি যা নিয়ে সচরাচর কেউ কথা বলে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন বিগ বস চলাকালীন প্রতিযোগীরা হঠাৎ করে কেন এত অদ্ভুত আচরণ করেন? কেনই বা কিছু সম্পর্ক এমন দ্রুত তৈরি হয়ে আবার ভেঙে যায়? আপনার মনে কি একবারও আসেনি যে হয়তো এই সবটাই ক্যামেরার সামনে সাজানো একটি বড় স্ক্রিপ্ট? তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকের ভিডিওটা দেখার পর বিগ বসকে দেখার আপনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি জানতে পারবেন পর্দার পেছনে আসলে কি চলে, কিভাবে তৈরি হয় বিতর্ক, আর এই রিয়েলিটি শো এর নামের আড়ালে কতটা রিয়েলিটি আর কতটা স্ক্রিপ্ট লুকিয়ে আছে। বিগ বস নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা বিশাল বাড়ি, যেখানে একদল মানুষ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একে অপরের সঙ্গে বসবাস করে। প্রতিনিয়ত ঝগড়া, প্রেম, বন্ধুত্ব, বিচ্ছেদ সবকিছুরই একটা লাইভ টেলিকাস্ট। কিন্তু এই জনপ্রিয় শো এর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল তা কি আপনি জানেন? বিগ বসের মূল ধারণাটি এসেছে নেদারল্যান্ডের একটি জনপ্রিয় শো বিগ ব্রাদার থেকে। 1999 সালে জন ডে মল জুনিয়র নামের এক ডাচ প্রযোজক এই কনসেপ্টটি নিয়ে আসে। আর এই বিগ ব্রাদার নামটি জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস 1984 থেকে অনুপ্রাণিত, যেখানে একজন প্রধান ব্যক্তি বা বিগ ব্রাদার থাকেন যিনি সমস্ত খেলোয়াড়ের ওপর নজর রাখেন। এই শো এর মূল ধারণা ছিল কতগুলি সাধারণ মানুষকে একটি বাড়িতে বন্দি করে তাদের প্রতিটি কার্যকলাপকে ক্যামেরা বন্দি করা এবং তার সাথে বাইরে থেকে তাদের জীবনযাপনকে পর্যবেক্ষণ করা। প্রথম সিজন থেকে এটি এতটাই জনপ্রিয়তা পায় যে দ্রুত এটি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। আর এভাবেই ভারতে এই ধারণাটি আসে 2006 সালে, যখন বিগ ব্রাদারের পরিবর্তে বিগ বস নামে কালার টিভি বা তখনকার সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এই শোটি শুরু করে। বিগ বসের প্রথম সিজনটি সঞ্চালনা করেছিলেন জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ারসি। এরপর থেকেই বিগ বসের জনপ্রিয়তা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। একে একে অমিতাভ বচ্চন, শিল্পা শেট্টির মতন তারকারা পরপর সিজনগুলি সঞ্চালনার দায়িত্ব নেন। তবে 2009 সাল থেকে বলিউডের ভাইজান সলমান খান বিগ বসের মুখ হয়ে ওঠেন, যা এই শো এর জনপ্রিয়তাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। তার স্বতন্ত্র স্টাইল এবং প্রতিযোগীদের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। সময় যত এগিয়েছে বিগ বস ততটাই পাল্টেছে। বিভিন্ন থিম, নতুন নতুন টাস্ক এবং বিতর্কিত প্রতিযোগীদের নিয়ে এসে বিগ বসের কর্তৃপক্ষরা সবসময় চেষ্টা করেছে দর্শকদের আগ্রহ ধরে রাখতে। শুধুমাত্র হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালামের মতন ভারতের প্রায় সব বড় আঞ্চলিক ভাষাতেই এই বিগ বস চালু হয়েছে, যা এই নামটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এই দীর্ঘ যাত্রাপথে একটা প্রশ্ন সবসময় থেকে গেছে, বিগ বস কতটা রিয়েল আর কতটা স্ক্রিপ্টেড? চলুন জানা যাক এর পেছনের আসল সত্যতা এবার। অনেকেই মনে করেন এই শো এর নামের আড়ালে নাকি লুকিয়ে আছে এক বিশাল সাজানো চিত্রনাট্য। তাদের মতে হাউসের ভেতরে অনেক ঘটনাই নাকি আগে থেকে ঠিক করা থাকে। চলুন তাহলে এই দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। অনেক দর্শকই, এমনকি কিছু প্রাক্তন প্রতিযোগীরাও দাবি করেছেন যে বিগ বস আসলে পুরোপুরি রিয়েলিটি শো নয়। এখানে অনেক ঘটনাই নাকি আগে থেকে ঠিক করা থাকে। যেমন ধরুন আকস্মিক ঝগড়া, যেখানে শান্ত পরিবেশে হঠাৎ করে দুটি প্রতিযোগীর মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হয়ে যায়, আর সেটি যদি দুটি বড় সেলিব্রিটির মধ্যে হয় তাহলে তো আর কথাই নেই। আমরাই সেগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মধ্যে শেয়ার করে থাকি, যা স্বাভাবিকভাবেই এই শোটির টিআরপি কে বাড়াতে সাহায্য করে। আবার এমনও অভিযোগ ওঠে এই ঝগড়াগুলি করার জন্য নাকি চ্যানেল এবং প্রোডাকশন টিমরাই উস্কে দিয়ে থাকে। আবার দেখুন, একইভাবে প্রতিটি সিজনে কিছু লাভ স্টোরি তৈরি করা হয়। অভিযোগ এমনটাও যে কিছু প্রতিযোগীকে নাকি শো এর শুরুতেই
কাপল হিসেবে কাজ করার জন্য বলা হয় বা তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক তৈরি করার জন্য পরিস্থিতি তৈরি করা হয়। আর সব থেকে বড় এডিটিং এর কারসাজি তো আছেই। ভেবে দেখুন, দর্শকরা কিন্তু দিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 1-2 ঘন্টাই দেখতে পান। বাকি সময়টা কি হয় তা কেবল এডিটররাই জানেন। এই এডিটিং এর মাধ্যমে ঘটনাগুলিকে এমনভাবে সাজানো হয় যাতে একটি নির্দিষ্ট প্রতিযোগী বা একটি নির্দিষ্ট গল্পের মোড় তৈরি হয়। যেমন বিগ বস সিজন 6 এর প্রতিযোগী আস্কা গোরাডিয়া একবার বলেছিলেন তার একটি সাধারণ কাজকে এডিটিং এর মাধ্যমে অন্যভাবে দেখানো হয়েছিল, যা তার ভাবমূর্তিকে ভুলভাবে তুলে ধরেছিল। এছাড়া কনফারেন্স রুমেও নাকি প্রতিযোগীদের গাইড করা হয়, কি বলতে হবে কি করতে হবে তার ইঙ্গিত দেওয়া হয়। আবার অন্যদিকে শো এর নির্মাতারা এবং এর সঙ্গে যুক্ত অনেকেই দাবি করেন যে বিগ বস আসলেই সম্পূর্ণ রিয়েলিটি শো। তাদের যুক্তিগুলো হলো, প্রতিযোগীদের কোনো ডায়লগ বা স্ক্রিপ্ট দেওয়া হয় না, তারা হাউসে নিজেদের মতন করে থাকেন এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া করেন। তাদের মতে বিগ বসের ঘরে অনেক ঘটনাই ঘটে যা আগে থেকে অনুমান করা যায় না, যেমন শারীরিক মারপিট, আকস্মিক ইমোশনাল ব্রেকডাউন বা অপ্রত্যাশিত সম্পর্কে তৈরি হওয়া। এগুলো নাকি স্ক্রিপ্টেড করে ঘটানো সম্ভবই নয়। তারা আরও বলছেন এই হাউসের প্রতিটি কোণায় ক্যামেরা বসানো থাকে এবং প্রতিযোগীরা সবসময় ক্যামেরার নজরে থাকেন। এতগুলো মানুষকে 24 ঘন্টা ধরে অ্যাক্ট করতে বলা বা তাদের আচরণের নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব বলেই নির্মাতারা দাবি করেন। তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে বিগ বসকে যদি আপনি একটি মিশ্রণ বলেন তাহলে ভুল কিছু হবে না, কারণ এটি পুরোপুরি রিয়েলিটি নয়, আবার পুরোপুরি স্ক্রিপ্টেডও নয়। কোনো স্ক্রিপ্ট না থাকলেও কিছু পরিস্থিতিকে তৈরি করা হয়, যেমন বিশেষ টাস্ক দেওয়া বা বাইরে থেকে কোনো তথ্যকে হাউসে পাঠানো যা প্রতিযোগীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আর সবশেষে এডিটিং এর কামাল তো আছেই। তাহলে কোনটা সত্যি, পুরোটাই রিয়েলিটি নাকি পুরোটাই সাজানো? এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পেতে আমাদের আরও একটু গভীরে যেতে হবে। বিগ বসের ঘরটা আমরা যতটা দেখি তার থেকে অনেক বেশি কিছু চলে পর্দার আড়ালে। এই শো এর ভেতরের আসল চিত্রনাট্যটা বুঝতে গেলে হাউসের বাইরে ঠিক কি চলে সেটা জানা খুব জরুরি। বিগ বসের ঘরে পা রাখার আগে প্রতিটি প্রতিযোগীকে একটি বিশেষ চুক্তি সই করতে হয়। আর এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কি জানেন? হাউসের ভেতরের কোনো তথ্য, কোনো ঘটনা বা কোনো খেলার কৌশলকে তারা বাইরে গিয়ে কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না। আর যদি ভুল করেও মুখ ফসকে কিছু বলে ফেলেন তাহলে কিন্তু একটা বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়। বলতে পারেন এই চুক্তিটাই প্রতিযোগীদের ঠোঁট সেলাই করে রাখে যাতে ভেতরের খবর বাইরে না আসে। আর এই চুক্তিতেই নাকি তাদের পারিশ্রমিকের কথাও থাকে। প্রতিযোগীদের স্টারডম এবং তারা হাউসে কত সপ্তাহ থাকছেন তার উপর নির্ভর করেই তাদের পারিশ্রমিক ঠিক করা হয়। আর আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন কি, অনেক সময় দেখা যায় কিছু প্রতিযোগী অন্যদের তুলনায় একটু বেশি স্ক্রিন টাইম পান। এর পেছনেও নাকি প্রযোজকদের পরোক্ষ ভূমিকা থাকে, কারণ বেশি স্ক্রিন টাইম মানে বেশি পরিচিতি, আর সেটাই তো একজন প্রতিযোগীর কাছে সবচেয়ে বড় পুরস্কার। এতক্ষণ তো আমরা বিগ বসের পর্দার পেছনের অনেক রহস্য নিয়েই কথা বললাম, কিন্তু এত কিছুর পরেও কেন কোটি কোটি দর্শক এই শোটাকে উপভোগ করেন? এর পেছনের আসল মনস্তত্ত্বটা বুঝলে আপনি অবাক হবেন। প্রথমত, আমাদের সবার ভেতরেই অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার একটা সহজজাত কৌতূহল কাজ করে, আর বিগ বস ঠিক এই জায়গাতেই আঘাত করে। আমরা নিজের জীবন থেকে বেরিয়ে এসে অন্যের জীবনের নাটকটা উপভোগ করতে বেশি পছন্দ করি। আর দ্বিতীয়ত, এই শো এর ভেতরে অনবরত নাটকীয়তা, ঝগড়া আর সংঘাত আমাদের বিনোদন দেয়, আর আমরা পরোক্ষভাবেও এমনটাই চাই। তাই না চাইতেও বিগ বসের মধ্যে এই সমস্ত জিনিসগুলি দেখানো হয় ইচ্ছাকৃতভাবে, যাতে দর্শকদের ধরে রাখা সম্ভব হয়। তো আশা করছি এরপর আপনি যখনই বিগ বস দেখবেন তখন হয়তো আপনার চোখে এর পেছনের সত্যতাগুলি ফুটে উঠবে, হয়তো এর পেছনের কৌশলগুলিও আপনি ধরতে পারবেন। যদি ভিডিওটি আপনাকে এই বিষয়টি নতুনভাবে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন।